সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, বানভাসীদের সহায়তায় মানুষের ঢল। হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। সাবেক বিচারপতি মানিকের দেশে বিদেশে বিস্তর সম্পদ আছে, বাগানবাড়ি, মাছের খামার ও মার্কেট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৮:৫৫ ২১ সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। ৭ বছরেও নেই কোনো অগ্রগতি, মিয়ানমারে অনীহায় থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলার পরিস্থিতি খুবই নাজুক। ফেনীর গ্রামাঞ্চলে অন্তত ১ লাখ মানুষ পানিবন্দী। মুঠোফোন নেটওয়ার্ক ব্যাহত হওয়ায় প্রকৃত পরিস্থিতির ধারণা পাওয়া যাচ্ছে না। বন্যার সরকারি হিসেবে সারা দেশে এখনো পর্যন্ত মারা গেছে ১৮ জন। আজও দেশে বিভিন্ন জেলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনীর কোথাও কোথাও পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি। এখনও পানিবন্দী ৮০% মানুষ। পানিতে তলিয়ে থাকায় মানুষজন ঘরে ফিরতে পারছে না। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। হেলিকপ্টারে করে দেয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় দুর্গতদের। নোয়াখালীতে ধীরে ধীরে বন্যার পানি কমলেও ৫০২টি আশ্রয় কেন্দ্রে এখনও ৭৬,০০০ মানুষ অবস্থান করছে। এদিকে মুছাপুর ক্লোজারের ২৩টি গেট খুলে দেয়ায় মেঘনা নদী হয়ে সেকেন্ডে ৭৫৬ ঘনমিটারের বেশি পানি নামছে বঙ্গোপসাগরে। বাড়িঘর সব কিছু ছাড়ি, গরু ছাগল সব চালি নিরুপায় হয়ে আশ্রয়। ওখানে এখন আমরা এক কামার হানিয়ে গেছে, আমরা রাঁধি বাই খাইতে পারিনি। কেঁচা খাওয়া কিছু নেই। মা, বোন, বোনের জামাই, বাগিনা সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও জুড়ি ও মনু নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী সদরের একাংশ, রাজনগর ও কোলাউড়ার মানুষ। আমরা সহযোগিতা সবসময় থাকবে, অতীত রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, বর্তমানেও থাকবে। এদিকে খুলনার দেলটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়ি বাঁধ ৪ দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ১৩টি গ্রাম। পানিবন্দী ১৫,০০০ মানুষ। তলিয়ে গেছে ফসলি মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের। টেকসই বেড়িবাঁধটা আমাদের এখানে খুব প্রয়োজন, যেটা না হলে আমরা কোনো মতেই এখানে বসবাস করতে পারবো না। ঘর বাড়ি, গরু বাছুর সব কিচ্ছু নেই, সব ভাঙিয়েছে, চুরমার হয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশের ১১ জেলার ৭৭টি উপজেলা বন্যা কবলিত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন হয়ে উঠেছে আর্তমানবতার সম্মিলন। গণত্রাণ কর্মসূচিতে বন্যার্তদের সহায়তায় নেমেছে মানুষের ঢল। ত্রাণ সামগ্রীতে ইতোমধ্যে টিএসসি ক্যাফেটেরিয়া, গেমস রুম ও বারান্দাগুলো পূর্ণ হয়ে আছে। অনেকেই বলছেন, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে এই অভূতপূর্ব সাড়া জাতীয় ঐক্যের প্রতীক, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে মাইলফলক। আরও জানাচ্ছেন পার্থসারথী। গণত্রাণ কর্মসূচিতে নেমেছে মানুষের ঢল। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ট্রাক, সিএনজি, রিকশা বা হাতে করে অসংখ্য মানুষ ত্রাণ নিয়ে আসছেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগেও বিভিন্ন পরিবহনে বন্যার্তদের জন্য খাবার, জামাকাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হচ্ছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের। এরপরও ক্লান্তিহীন তারা। যে আমাদের পুরো জাতি একসাথে জেগে উঠেছে এবং এর আগে আমরা দেখেছি সবসময়
সরকার কি করবে বা সেনাবাহিনী কি করবে, ওই বাহিনী কি করবে, সেগুলোর দিকে মানুষ তাকিয়েছিল। কিন্তু এইবার সবাই নিজ দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। দেশ আমার, দায়িত্ব আমার। যার যা কিছু আছে, সাধারণ মানুষ, ছোট্ট বাচ্চারা তাদের জমানো ব্যাংক নিয়ে জায়গায় চলে আসছে। রিক্সাওয়ালা মামারা তাদের 200-100 টাকা দিয়ে তারা আমাদের সিঙ্গারা পুরি খাওয়াচ্ছে, এবং যারা ভিক্ষুক আছে সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করে, তারা এসে আমাদের এই জায়গায় 10 টাকা 20 টাকা করে দিচ্ছে। এরই মধ্যে টিএসসির ক্যাফেটেরিয়া, গেমস রুম পূর্ণ হয়ে যাওয়ায় টিএসসির বারান্দাতে ত্রাণ সামগ্রীর বিশাল স্তূপ করা হয়েছে। খোলা মাঠেও চলছে প্যাকেজিংয়ের কাজ। আজকে যাবত, সারা রাত যাবত সবাই কাজ করতেছে, জাস্ট ওই মানুষদেরকে যেন সুস্থ থাকে। বাঙালি যে আসলেই অসাম্প্রদায়িক, সকলে মিলে একসাথে ঐক্য হয়ে জোট হয়ে কাজ করে, সেটাই আপনার প্রতিফলন এখানে দেখতে পাচ্ছেন। কেউ বা সামর্থ্য অনুযায়ী দিচ্ছেন নগদ অর্থ। দেশের মানুষের এই ক্লান্তি লগ্নে সাড়া দিতে পেরে উচ্ছ্বসিত অনেকেই। খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশ দেখছি। আমরা শুধু তাদের সাথে আর কিছু তো করতে পারবো না, দুঃখ কষ্টে শরীক হতে এসেছি। বন্যা হইলে বা এরকম দুর্যোগ করে তাদের আগে আসতে হয়, দেশের মানুষের জন্য পাশে দাঁড়াতে হয় যে কোনো ব্যাপারে। ত্রাণ দিচ্ছি সবাইকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পেরে আমরা খুবই খুশি। শিক্ষার্থীদের প্রত্যাশা, গণমানুষের এই সাড়া, আগামীর বাংলাদেশ। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। হত্যা মামলায় এবার গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতরাতে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর আনন্দ মিছিল বের হলে সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র রোমান মিয়া। এই ঘটনায় নিহতের খালা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজীকে। লন্ডনে 3টি বাড়ি আছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের। রাজধানীর বাড়িধারা 1.5 বিঘা জমিতে বানিয়েছেন আধুনিক আবাসিক ভবন। মুন্সিগঞ্জেও আছে বিস্তর সম্পদ। দাম্ভিক আর বদমেজাজি হিসেবে পরিচিত বিচারপতি মানিকের সম্পদ দিয়ে আরও জানাচ্ছেন দীপু শিকদার। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। শুধু বিতর্কিত মন্তব্যই নয়, সম্পদও বেশ কামিয়েছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে কে মানলো? ব্রিটিশ পাসপোর্টধারী বিচারপতি মানিক দেশে বিদেশে গড়েছেন বিস্তর সম্পদ। লন্ডনে তার আছে 3টি বাড়ি। রাজধানীর বাড়িধারায় আছে 1.5 বিঘা জমি, যেখানে বানিয়েছেন আধুনিক আবাসিক ভবন। শেখ হাসিনা পতনের আগের দিন 4 আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে বাড়িধারায় এই বাসা থেকেই পালিয়ে যান বিচারপতি মানিক। সপরিবার বাগে যে আয়া 5-4 তারিখ না 3 তারিখে চলে গেছে। পরে আয়া হামলা করছে, করে বাঙ্গাসুর করে ঘরের মালামাল লুটপাট করে জনগণে নিয়ে গেছে। মুন্সিগঞ্জে গ্রামেও বিচারপতি মানিকের আছে 100 বিঘা সম্পত্তি, আছে বাগানবাড়ি, মাছের খামার, মার্কেট সহ আরো অনেক সম্পদ। তবে বিচারপতি মানিকের উপর ক্ষিপ্ত বাড়িধারা ও মুন্সিগঞ্জবাসী। আমরা জানতাম মানিক সাহেবের নামে, কিন্তু এখন মূলত এই যে সরকার পতন হওয়ার পরে দেখলাম ফুট করে এলাকাবাসী আইসা এই রাস্তা বাইর করলো, এই রাস্তা নাকি ম্যাপে আছে। তার আচরণগত এটা ভালো ছিল না। মানুষকে মিসবিহেভ করাটা আসলে একজন বিচারপতির জন্য এটা আপত্তিকর বিষয় আমি মনে করি। স্ত্রী ভাষা গালিগালাজ যেটা আমাদের মুসলমানের মুখে উচ্চারণ করলেও সেটা মনে করেন যে মুখ নাপাক হয়ে যায় মানুষ বলে। সেই জায়গায় গেটে আসলে অনেক খারাপ ব্যবহার করে মানুষের সাথে। দাম্ভিকতা, বদমেজাজের জন্য ছিলেন সবার অপছন্দের পাত্র। তার আচরণ খুবই খারাপ ছিল। সে এখানে গেট ছিল, 2 পাশে 2টা ওয়াল দেয়া, সে এই জায়গাটা খাইছে। তো প্রায় সময় আমরা এখানে গাড়ি রাখতাম। উনি কোনো কারোর সাথে যে ভালো ব্যবহার করছে এমন কোনো কথা নেই, সবার সাথে রাব ব্যবহার করছে। ওনাদের ড্রাইভার এবং পুলিশ বডিগার্ড দিয়ে চাকার পাম্প পর্যন্ত ছেড়ে দিছে। উনি নিজে রাব ব্যবহার করতো, কুকুরের মতন ব্যবহার করতো। এক ধরনের ভাষা আছে, এই সে অনেক প্রকারের গালাগালি করতো। বিচারপতি মানিকের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে সম্প্রতি অভিযোগ জমা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতি পর্যায়ে থাকবে। সালমান, আনিসুল ও জিয়াউলের 10 দিনের রিমান্ড, ছাড় পাচ্ছে না রাঘব বোয়ালরা। আপনারা দেখছেন 21 সংবাদ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 2 মামলায় আরও 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম আদালত। এছাড়া সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে আরও 4 দিন ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিপোর্ট মানিক শিকদার। 10 দিনের রিমান্ড শেষে শনিবার সন্ধ্যায় আদালতে আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। এছাড়া আদালতে হাজির করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি দীপু মনি, জিয়াউল আহসান ও আসম ফিরোজকে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমউদ্দিনের আদালতে হাজির হয়ে আসামিদের আরও 10 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী পুলিশ। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় দেন। ভাটারা থানায় দায়ের হওয়া সোহাগ হত্যা মামলায় আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অবৈধ সরকারের আসম চিফ হুইপ আসম ফিরোজ, এই আসম ফিরোজ আপনারা জানেন 16-7 তারিখেও সে এলাকা গিয়ে জনগণকে একত্রিত করার চেষ্টা করেছিল, তার দলের কর্মীদের একত্রিত করার চেষ্টা করেছিল এবং আন্দোলনরত ছাত্র জনতার উপরে সেই আক্রমণ করে। তাদেরকে এই আক্রমণ করার ফলে এলাকার মানুষের রোষানলে পড়ে সে পালিয়ে ঢাকা চলে আসে। আসম ফিরোজের আইনজীবীরা জামিন চাইলেও তা নামঞ্জুর করে আদালত। আসামা ফিরোজ সাহেব গত 6 বছরে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না। সে শুধু সংসদ সদস্য ছিলেন এবং এই মামলার ঘটনার সময় সে এবারকার হাসপাতালে অসুস্থ ছিল। লালবাগে আইডিয়াল কলেজের খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানা মামলা নাম্বার 7824 এই মামলায় একটি দরখাস্ত দিয়ে রিমান্ড প্রার্থনা করেন এবং এই মামলার ঘটনায় বলেন যে গত 18-7 তারিখে আজিমপুর গোলচক্করে ছাত্র জনতার উপর পুলিশ গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 11 শ্রেণীর ছাত্র খালেদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর আসামিদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে নিউ মার্কেটে দায়ের করা শিক্ষার্থী সবুজ হত্যা মামলায় আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। 2 মামলায় তাদের মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন সুষ্ঠু তদন্ত হলে আসামিরা নির্দোষ প্রমাণিত হবেন। যে অভিযোগ আনয়ন করা হয়েছে ওই অভিযোগগুলো সঠিক না, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ইনভেস্টিগেশন করার পরে আমরা বলতে পারবো যে ওনার এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত আছে কি আছে না। এদিকে মামলার শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 7 বছরেও হয়নি অগ্রগতি, থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের শিকার হয়ে 7 লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির গড়ে ওঠে কক্সবাজারে। গণহত্যার বিচার এবং প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে রোহিঙ্গারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 25 আগস্ট 2017 মিয়ানমারের সেনাবাহিনীর জাতিগত নিধন, দমনপীড়নের মুখে সীমান্ত পাড়ি দিতে থাকে রোহিঙ্গারা। ঢল নামে কক্সবাজারের টেকনাফ, উখিয়া সহ নাইক্ষ্যংছড়ির সীমান্তে আশ্রয় শিবিরগুলোতে ঠাঁই হয় 7.5 লাখ রোহিঙ্গার। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সহায়তায় নিশ্চিত করা হয় খাদ্য ও অন্যান্য সুবিধা। রোহিঙ্গা প্রত্যাবাসনে 2017 সালে আলোচনা শুরু হলেও কার্যত তা আলোর মুখ দেখেনি। রোহিঙ্গারা মনে করে নাগরিকত্ব, জাতিগত পরিচয়, জায়গা জমি ও গণহত্যার বিচারের নিশ্চয়তা না পেলে মিয়ানমারে গিয়ে আবারও নির্যাতনের শিকার হবে তারা। আর মালামত আর তাকে দিয়ে জিনিস কিনে আর দিলে আর জায়গার মতো ছিলাম হেগারামায় আর দিলে আর এখনো যাইতে স্যার আর হলো নিরাপত্তা নাই এই যাবরও আর জানি পারি এখন যাইতে মন যায় আর দেখো তার সরকারের খামম মাদে আর রোহিঙ্গার গলি ভরা হুরু
তো আর পয়েন্ট তো কলসত ফন্না তন্না পরিবার রোহিঙ্গা নেতারাই বলছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে প্রত্যাবাসন ঘটাতে হবে। বাংলাদেশ আর এসানি করছে দে আর এনুকো ভাই ওরে আর দুঃখিত না চাই আর তার লয় বিরুদ্ধ না চাই আর তার লয় খলকজ্জা করতে না চাই। এদিকে বাস্তুচ্যুতির এই দিনটিকে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের সভা সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। রোহিঙ্গারা নিজেরা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য তাদের বিভিন্ন বিশ্ববাসীর কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে দেওয়ার জন্য তারা কিছু প্রিপারেশন নিয়েছে, তারা কিছু সভা সমাবেশ করবে। রোহিঙ্গা প্রত্যাবাসন যত দেরি হচ্ছে সংঘাত ততই বাড়ছে, তাই যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর দাবি স্থানীয়দের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, বানভাসীদের সহায়তায় মানুষের ঢল। হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। সাবেক বিচারপতি মানিকের দেশে বিদেশে বিস্তর সম্পদ আছে, বাগানবাড়ি, মাছের খামার ও মার্কেট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখা আমন্ত্রণ রইল। 21-এর সাথে।